হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। আমরা তোমার হচ্ছে কি মানে একাদশ এবং দ্বাদশ তোমার ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফর টুডে আমরা আজকে সুন্দরভাবে কি শুরু করতে যাচ্ছি। তো তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রত্যেকে অনেকে অনেকে মানে হচ্ছে আশানুভাবে তোমরা আমাদের কাছে চলে আসছো ক্লাসে। তো আমরা সুন্দরভাবে কি এই আজকে থেকে আমরা তোমার হচ্ছে কি ইংলিশ ফার্স্ট পেপার আচ্ছা তোমার আমরা বই থেকে সম্পূর্ণভাবে আমরা কি ক্লাসটা কমপ্লিট করে নেব, ঠিক আছে? তো প্রথম পার্ট প্রথম ইউনিট থেকে আমরা শুরু করব, যেহেতু আমরা প্রথম ক্লাস বই প্রথম দিন। তো আমরা প্রথম ইউনিট থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তো এখানে এতটুকু বলে দেওয়া আছে, ইউনিটটা হচ্ছে তো কি ইউনিটটা দেওয়া আছে তোমার কি ওয়ান, যা হচ্ছে এডুকেশন অ্যান্ড লাইফ দেওয়া আছে। তো আমাদের তোমার সেই মানে জীবনের জন্য, প্রত্যেক জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য শিক্ষা গ্রহণের দিক দিয়ে আমাদের শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ তুমি শিক্ষা গ্রহণ করার মাধ্যমেই তুমি উন্নত জাতির একজন নাগরিক হিসেবে পরিণত হবা, এবং তুমি পজিশনটা বুঝতে পারবা, ব্যক্তিত্ব গঠন করতে পারবা, এবং মানুষের মতো মানুষ হতে পারবা এই শিক্ষার মাধ্যমেই। তো এই শিক্ষা একদিক দিয়ে যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা সিস্টেম উপর ডিপেন্ড করে শিক্ষাটা কতটুকু তোমার উন্নতির দিকে ধাবিত করতেছে বা অবনতির দিকে ধাবিত করতেছে। তেমনইভাবে এখানে একটা তোমার কি তোতা কাহিনী গল্পের মাধ্যমে শিক্ষাটা উপস্থাপন করা হয়েছে। তো সুন্দরভাবে কি করবা, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে এই তোতা কাহিনী পাঠটা সুন্দরভাবে আমরা কি করব, পড়ে নেব। যা প্যারট তোমার কি টেল, যা তোমার কি তোতা কাহিনী নামে পরিচিত। তোতা কাহিনী অর্থাৎ তোতা কাহিনী কাহিনী নামে পরিচিত, ঠিক আছে না? এই তোতা কাহিনীটা আমরা কি করব, রিডিং দেবো। তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, তোমরা সুন্দরভাবে টেক্সট বইটা হাতে নিবা, ভাইয়ের সঙ্গে ক্লাস করবা, যতটুকু দাগায় দেওয়া সম্ভব ততটুকু আমি দাগাই দেবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে কি আমরা তোমার কি শুরু করতে যাচ্ছি, আমরা পড়া এক্স্যাক্টলি শুরু করতে যাচ্ছি। হেয়ার ইজ এ শর্ট স্টোরি অন এডুকেশন, ঠিক আছে না? ইজ হচ্ছে তোমার কি ইজটা হচ্ছে তোমার কি আমরা মানে গ্রামার টপিক সহকারে আমরা মানে মেইন বইটা পড়বো। গ্রামারে কোন পার্টটা কী কী হতে পারে, কী কী না হতে পারে। আমি যে তোমাদের বাংলা মিনিং পড়াবো এমনটা না, এখানে তোমার গ্রামের পার্টটাও আমি তোমাদের বুঝাই দেবো, সমস্যা নেই। তোমরা যথেষ্ট পরিমাণে অ্যালার্ট, যথেষ্ট পরিমাণে বড় হয়েছো, তোমরা নিজের মানে তোমার হচ্ছে কি মানে নিজে নিজে মানে বুঝতে পারো, পড়তে পারো যে ইংলিশ একটা টপিক পড়লে তুমি মিনিং বের করতে পারবা। তো আমরা শুধু মিনিংয়ের জন্য আমরা পড়বো না, আমরা জাস্ট খালি এখানে ওয়ার্ডগুলো কী কী হতে পারে, তোমার হচ্ছে কি পার্ট অফ স্পিচের কোনগুলো টপিক হতে পারে সুন্দরভাবে কি বাংলাটাও আমি পড়াই দেবো, আবার অন্যদিকে তোমার হচ্ছে কি গ্রামার পার্টটাও পড়াই দেবো। যেমন এখানে বলছে হেয়ার ইজ এ শর্ট স্টোরি অ্যান্ড অন এডুকেশন বলছে। তো যদি তোমার হচ্ছে কি যদি কোনো তোমার দেখো, যদি শর্ট স্টোরি বলছে, যদি কোনো তোমার সেন্টেন্সে যদি তোমার কি মানে তোমার আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ এবং পয়েন্টটা হবে নাউন। আমরা সুন্দরভাবে আমরা কি গ্রামাটিক্যাল সুন্দরভাবে এটা পড়ে নেব, যে তোমার যদি কোনো তোমার কি আর্টিকেল বা তোমার কি প্রিপোজিশন এরপর যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরটা হবে নাউন। অন এডুকেশন, তাহলে এখানে প্রিপোজিশনের পরে তোমার একটা ওয়ার্ড দেওয়া আছে, তো শুধুমাত্র কি এটা কি এক ধরনের নাউন হবে। রিড দ্য স্টোরি অ্যান্ড অ্যান্সার টু দ্য কোশ্চেন দ্য ফলো। এখানে বলছে যে তোমার একটা তোমার শর্টলি ভাবে একটা স্টোরি দেওয়া আছে এবং সেটা আমাদের পড়তে হবে, এবং কি তোমার নিচের কোশ্চেনগুলো আমাদের অ্যান্সার খুঁজায় বের করতে হবে। তো সুন্দরভাবে এখানে আমরা এতটুকু আমরা গ্রামাটিক্যাল সুন্দরভাবে কি করলাম, পড়ে নিলাম, ঠিক আছে? এখন আমরা তোমার কি মানে তোমার মেইন টপিকে আমরা চলে যাব। মেইন টপিক এখানে কি বলছে, দ্য প্যারট টেলস বলছে, অর্থাৎ কি মানে তোতা কাহিনী। এটা কি তোতা কাহিনী সম্পর্কে আলোচনা করছে, সেটা লিখেছেন তোমার কি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে যদি এডমিশনের ক্ষেত্রে যদি তোমার যদি তোমার বাই চান্স যদি তোমার কি চলে আসে যে তোতা কাহিনী লিখেছেন কে, তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এবং সেটা তোমার ট্রান্সলেটেড বাই কিশোর হক, অর্থাৎ সেটাকে আবার ইংলিশে ট্রান্সলেশন করেছেন তোমার কি কিশোর হক বলেছেন। তো এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব, ঠিক আছে? তারপর আমরা কি টপিকে চলে আসি, যে ওয়ান্স আপন এ টাইম, অর্থাৎ একদা ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড। তাহলে ওয়ান্স আপন এ টাইম সর্বদা তোমার কি কোন টেন্সকে নির্দেশ করে থাকে, ওয়ান্স আপন এ টাইম সর্বদা তোমার কি পাস্ট টেন্সকে নির্দেশ করে থাকে। তাহলে কেননা এটা ঘটনা ঘটে গেছে, পাস্ট টেন্সকে কি করে থাকে, সর্বদা নির্দেশ করে থাকে। তাহলে কি আমি অল্প একটু কি কালিটা অল্প একটু আর একটু চিকন করে নিই, নাহলে তোমাদের ধরতে মানে কি অনেক প্রবলেম হয়ে যাবে। তাহলে যদি কোনো সেন্টেন্সের টেন্স মার্কার হিসেবে যদি ওয়ান্স আপন এ টাইম যদি থাকে, তাহলে সেটা ধরবো আমরা কোন টেন্স, পাস্ট টেন্স ধরবো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, একদা এক পাখি ছিল, ইট ওয়াজ তোমার কি আনলিটারেট। তাহলে ইট ওয়াজ কি হবে, আনলিটারেট, সে ছিল মূর্খ। আনলিটারেট মানে তোমার ভাইয়া বলে কি দেখো তো বলো, আনলিটারেট মানে তোমার কি মূর্খ হবে। আমরা সুন্দরভাবে বইটাও এভাবে আমরা পাশে নেব, এবং বইটার তোমার কি এইরকম করে তুমি বইটা তুমি আন্ডারলাইন করতে পারো, যে ইট ওয়াজ আনলিটারেট ইট, তো তোমার কি অর্থাৎ এটা ছিল মূর্খ। ইট সাং বাট কুড নট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। তাহলে তোমার সে গান গাইতো, কিন্তু তোমার কি সে তোমার গান গাইতো কিন্তু কোনো স্ক্রিপচার মানে তোমার এখানে কি দেখো তো, সে গান গাইতো কিন্তু কোনো শাস্ত্র জানিত না। তাহলে এখানে স্ক্রিপচার মানে তোমার কি হবে, শাস্ত্র হবে,
সহায়তা শাস্ত্র। তাহলে স্ক্রিপচার মানে কি ভাইয়া? পুরা শাস্ত্র, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এতটুকু জানলাম যে একদা এক পাখি ছিল, সে ছিল মূর্খ, সে গান গাইতো ঠিকই কিন্তু কোনো শাস্ত্র জানিত না। ইট হপড অ্যান্ড ইট ফ্লো বাট লাকড অল সেন্স অফ ম্যানার। সে লাপাইতো ঝাপটাইতো কিন্তু কোনো ধরনের ম্যানার বা কায়দা কানুন সে জানতো না। তাহলে এখান থেকে আমরা এতটুকুই জানলাম যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, ইট ওয়াজ আনলিটারেড, it sung but could not recite a word of scripture, it hoped and it flew but lost all sense of manner। অর্থাৎ একদা পাখি ছিল, সে তোমার হচ্ছে কি সে গান গাইতো ঠিকই কিন্তু কোনো কায়দা কানুন জানতো না, সে শাস্ত্র জানতো না। তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা কি সুন্দরভাবে আমরা পড়ে নিলাম, ঠিক আছে না। তুমি মেইন পয়েন্টটা সুন্দরভাবে পড়ে নিবা, তেই তুমি কি মেইন এক্সামের জন্য তুমি কোপায় দিতে পারবা, আর সমস্যা থাকবে না। কেননা আমরা যখন আমরা এক্সাম দিই তখন আমরা মেইন বইটা ভালোভাবে আমরা পড়ি না পড়ার কারণে আমাদের মানে হচ্ছে কি কনফিউশন চলে আসে এবং আমরা ততটা টাইমও পাই না। বিশেষ করে যেগুলো আমরা সায়েন্স বিভাগে আমরা পড়াশোনা করি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হ্যান্ড ম্যাথ নিয়ে আমরা পড়ে থাকি, বা অন্য দিকে আমরা কি মানে তোমার এই মানে সাবজেক্টগুলো নিয়ে আমরা খেয়াল রাখি না। অর্থাৎ মডেল টেস্টের পর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যাওয়ার পর আমরা সুন্দরভাবে কি এগুলা তোমার কি কভার করে নেই তখনকার কালে, তখন আর সময় থাকে না। তো সুন্দরভাবে এখনই তুমি যদি ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিতে পারো তাহলে তোমার নেক্সট টপিকের সমস্যা থাকার কথা না। তো আমরা কথা না বলে আমরা কি কোথায় চলে আসি? কথা না বলে আমরা মেইন টপিকে চলে আসি, ঠিক আছে। তো এখানে বলছে দ্য কিং সেড, অর্থাৎ একদা এক রাজার তোমার কি মানে বললো যে সার্চ এ বার্ড ইজ অফ নো ইউজ। আমি বলছিলাম তোমার কি যখন আমি তোমার নাউন পড়েছিলাম তখন বলছিলাম যে নো এর পর সবসময় কি বসে? নো এর পর সবসময় নাউন বসে, এবং নট এর পর সবসময় কি বসে? ভার্ব বসে, ঠিক আছে না। নো এর পর নাউন, নট এর পর সবসময় ভার্ব বসে থাকে। তাহলে কি নো এর পর কি বসবে ভাইয়া? পুরা নাউন বসবে, এবং নট এর পর কি বসবে? ভার্ব বসবে। তাহলে এখানে বলছে দ্য কিং সেড, সে বলল, রাজা বলল যে সার্চ এ বার্ড ইজ অফ নো ইউজ। ইউজটা এক ধরনের নাউন। তাহলে তোমার কি হবে? তোমার কি এই ধরনের পাখি কোনো কাজেই আসে না। তোমার ইট ডিভোর ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, ঠিক আছে না। তাহলে কি বার্গিং ডাউন দ্য প্রফিট অফ তোমার কি ফ্রুটার্স ইন দ্য রয়্যাল মার্কেট। তাহলে এখান থেকে সে তোমার কি মানে তোমার রাজা বলছে যে পাখিটা যেহেতু কোনো কাজেই আসে না, সেহেতু রাজার বাগানে রাজার তোমার কি নানা ধরনের সুস্বাদু ফল খেয়ে রাজার বাগানের ফলাদিগুলো অবসান ঘটানো হয়েছে বা অবসান ঘটেই দিয়েছে, এটা রাজা এখান থেকে বুঝাতে চেয়েছেন, ঠিক আছে না। তো এখান থেকে ওয়ার্ড মিনিং শুধু কি ব্রিঙ্গিং, এটা মনে রাখতে পারো, ঠিক আছে না। ব্রিঙ্গিংটা একটু অল্প একটু ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে প্রফিটটা তুমি স্প্রিংটা মুখস্থ করতে পারো এবং ফ্রুটার্সটা মুখস্থ করতে পারো, ঠিক আছে না। তারপর এখানে বলছে হি সামন্ড দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড এডুকেটেড দ্য বার্ড। তাহলে সে তোমার কি মানে তার মন্ত্রী মশাইদের বললো যে পাখিটিকে কি দিতে হবে? পাখিটিকে শিক্ষা দিতে হবে। তাহলে কি এডুকেটেড দ্য বার্ড, পাখিটিকে কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। তারপর কি আমরা নেক্সট টপিকে চলে যাই যে দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফিল অন দ্য কিংস নিফিউ মানে তোমার কি রাজার ভাগনা বা ভাগ্নি বা ভাগনা, ঠিক আছে না। হিজ সিস্টার সন্স, অর্থাৎ তোমার কি অর্থাৎ পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য, এডুকেটিং, ঠিক আছে না। পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য রাজার শিক্ষা দেওয়ার জন্য দায়িত্ব পড়লো রাজার ভাগ্নিদের ওপর, ঠিক আছে না। অর্থাৎ ভাগ্নিদের ওপর এখানে বললো। তারপর নেক্সট টপিকে বলছে দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট ডিলিবারেটেড লং। সেই তোমার কি মানে পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য পণ্ডিত মশাইরা, ঠিক আছে না, ডিলিবারেটেড পণ্ডিত মশাইরা তোমার কি এক জনসভায় আয়োজন করলো। দে পন্ডার্ড, এইটা মুখস্থ তোমরা তোমার এই শব্দের মিনিংটা তোমরা কি সুন্দরভাবে তোমরা মিনিংটা মুখস্থ করে নেবা, যে এটা নতুন শব্দ, মিনিংটা সুন্দরভাবে আমরা কি করবো? মুখস্থ করে নেবো। তোমার যে কোনো একটা গাইড থেকে মুখস্থ করে নেবা যে দ্য পন্ডার্ড দ্য রিজন বিহাইন্ড দ্য ইগনোরেন্স, ঠিক আছে না। ইগনোরেন্সটা তোমার করবাভাবে অফ দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন। তাহলে এই যে জনসভা যে তারা আয়োজন করলো, জনসভায় তাদের একটাই প্রশ্ন আসলো যে পাখিটা তোমার অশিক্ষিত কেন, এর কেন এবং অশিক্ষিত থাকার মূল কারণটা কি। দ্য কনক্লুশন, এটা একটা আমরা কি পাইলাম? সেন্টেন্স কানেক্টর পাইলাম। তো তোমাদের সেন্টেন্স কানেক্টর দেওয়া আছে, ঠিক আছে না। তোমাদের অবশ্যই কি দেওয়া আছে? অবশ্যই তোমার কি সেন্টেন্স কানেক্টর দেওয়া আছে। তোমাদের সেন্টেন্স কানেক্টর দেওয়া আছে। তো সেন্টেন্স কানেক্টর ক্ষেত্রে তুমি দ্য কনক্লুশন ব্যবহার করতে পারো, অর্থাৎ সর্বোপরি, দেয়ার ফর অথবা কনক্লুশন তুমি ব্যবহার করতে পারো। তো এভাবে তোমার শিখতে হবে। দ্য কনক্লুশন দ্য বার্ড নেস্ট মেড অফ স্ট্র মানে খড় অ্যান্ড কি বলছে অ্যান্ড টুইংস কুড নট হোল্ড মাস নলেজ। তো এখানে এতটুকুই তারা জিজ্ঞেস করলো এবং তারা বলল যে পাখিটি অশিক্ষিত থাকার মূল কারণটা কি।
মূল টপিকটা কি তারা খুঁজে বের করলো অ্যাট দ্য সার্টেন পয়েন্টে। তারা বললো যে তোমার কি পাখির বা তোমার খাঁচা এবং খড় শিক্ষা গ্রহণ করার জন্য যথোপযুক্ত নয়। দেয়ার ফর, এটা একটা আমরা কি সেন্টেন্স কানেক্টর পাইলাম যে দেয়ার ফর দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার ক্যাচ। তো তারা সর্বোপরি তোমার সিদ্ধান্ত নিল যে পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য আগে শিক্ষা দেওয়ার আগেই তার একটা প্রপার একটা খাঁচা দরকার। তো তার শিক্ষা গ্রহণ করার আগে তাকে একটা কি খাঁচা বানাই দিতে হবে, ঠিক আছে। তারপর নেক্সট আমরা চলে যাই, যেখানে বলছে দ্য রয়্যাল স্কলার রিসিভড হ্যান্ডসাম, ঠিক আছে না, হ্যান্ডসাম ফি, অর্থাৎ তোমার হচ্ছে অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম। তাহলে কি এই যে তোমার হচ্ছে কি পণ্ডিত মশাই যে সভা করলো এবং সেখানে যে সিদ্ধান্ত নিল যে পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য অ্যাট ফার্স্ট তাকে তোমার হচ্ছে কি একটি ভালো একটা খাঁচায় রাখতে হবে, ভালো ভালো খড়কুটো দিয়ে রাখতে হবে। হ্যাঁ, এইসব সিদ্ধান্ত শুনে রাজা খুশি হলো এবং তাদেরকে একটা মোটা অঙ্কের কি বকশিস দিল, এবং সেই বকশিস নিয়ে তোমার হচ্ছে কি পণ্ডিত মশাইরা সুন্দরভাবে কি করলো সুন্দরভাবে সুখী মনে ওয়েন্ট অফ, অর্থাৎ বাসার দিকে রওনা দিল, ঠিক আছে। এখান থেকে আমরা অর্থাৎ এই টপিক থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা জানলাম, যেগুলো তোমার সম্পর্কে আমি জানলাম সেগুলো আমি দেখাই দিছি। এই টপিক থেকে এতটুকুই আমরা সুন্দরভাবে পড়ে নিলাম, ঠিক আছে। তো এই টপিক থেকে এতটুকু সুন্দরভাবে পড়ে নিলাম এবং সেখানে আমি বলে দিলাম যে কোনগুলো তোমার ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট না, কোনগুলো ওয়ার্ডগুলো হতে পারে। তারপর আমরা নেক্সট টপিকে আমরা চলে যাবো। নেক্সট টপিকে তোমার কি দেওয়া আছে, নেক্সট টপিকে দেওয়া আছে এই গোল্ড স্মিথ সেড টু ওয়ার্ক অন এ গিল্ডেড ক্যাশ, অর্থাৎ তোমার সে কি মানে তোমার সে এই যে গোল্ড স্মিথ, অর্থাৎ তোমার সে কি এখানে বলছে কি শ্যাকরারা তোমার সে কি এই যে সেই খাঁচা তৈরি করার জন্য শ্যাকরাদের তলব করা হলো এবং কি শ্যাকরারা চলে আসলো খাঁচা তৈরি করার জন্য। ইট টার্ন আউট, ঠিক আছে না, ইট টার্ন আউট, ঠিক আছে না, এটা একটা প্রিপোজিশন, ঠিক আছে না। ইট টার্ন আউট এটা এক ধরনের কি ধরনের প্রিপোজিশন, প্রিপোজিশন। তো এখান থেকে প্রিপোজিশনটা মুখস্থ করে নেব আমরা, ইট টার্ন আউট, ঠিক আছে না। টু বি অফ সার্চ এক্সকুইসিট সাইট, ঠিক আছে না, ওয়ার্কম্যানশিপ দ্যাট পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার, মানে দূরে অ্যান্ড কাছে, ক্রাউডেড রাউন্ড ফর এ লং, অর্থাৎ তোমার সে কি মানে তোমার সে এই যে তোমার খাঁচা তৈরি করার জন্য তোমার সে শেখরাদের তলব করা হলো এবং শেখরারা তোমার সুন্দরভাবে এতটা আশ্চর্যজনকভাবে খাঁচা তৈরি করলো যেন দূর দূরান্ত থেকে এই পাখিটির খাঁচা পরিদর্শন করার জন্য বা দেখার জন্য অনেক মানুষ ভিড় জমালো। এখান থেকে এতটুকু বলছে যে সাম সেড, কিছু মানুষ বললো, অর্থাৎ সাম সেড কিছু মানুষ বললো, দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স, ঠিক আছে না, দিস ইজ এডুকেশন পার তোমার হচ্ছে কি এক্সিলেন্স, অর্থাৎ শিক্ষা এখনই পরিপূর্ণ হয়েছে। আদার্স তোমার কি বলছে, আদার্স সেট, অন্যরা বললো যে ইভেন ইফ ইট লার্ন নাথিং ইট হ্যাজ গট দ্য ক্যাশ, অর্থাৎ শিক্ষা যদি গ্রহণ নাও করতে পারে তাহলে এখানে তো তোমার কি খাঁচাটা তো হলো। হোয়াট এ লাকি বার্ড, তাহলে কি হোয়াট এ লাকি বার্ড এটা কোন ধরনের তোমার কি সেন্টেন্স হবে, এটা তোমার কি এক্সক্লামেটরি সেন্টেন্স হবে, হোয়াট এ লাকি বার্ড। তাহলে কি হোয়াট এ লাকি বার্ড, এটা সরি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে না, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, ইন্টারোগেটিভ। তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, তো সুন্দরভাবে তো আমরা কি করবো সুন্দরভাবে কভার করে নেব যে হোয়াটস এ লাকি বার্ড। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা আরেকবার সামারি টেনে নেই, যেখানে অর্থাৎ তোমার কি শেখরারা অর্থাৎ খাঁচা তৈরি করার জন্য শেখরারা চলে আসলো এবং এতটা সুন্দর এবং আশ্চর্যজনকভাবে খাঁচাটা তৈরি করলো যেন দূর দূরান্ত দূরের লোক এবং কাছের লোক পাখির খাঁচাটাকে পরিদর্শন করার জন্য চলে আসলো। অনেকে বলল যে এখনই তোমার কি মানে তোমার খাঁচার মাধ্যমে শিক্ষা পরিপূর্ণ হয়েছে, আবার অনেক লোকজন বলল যে তোমার সেই শিক্ষা না হলেও খাঁচা তো হয়েছে, হোয়াট এ লাকি বার্ড, অর্থাৎ পাখিটা কি ভাগ্য। এখান থেকে এতটুকু পড়বো। তারপর এখানে কি বলছে, দ্য গোল্ড স্মিথ ওয়াজ ডিলাইটেড টু, ঠিক আছে না, অর্থাৎ ডিলাইটেড টু এটা একটা প্রিপোজিশন, তাহলে ডিলাইটেড টু আমরা কি করবো, এটা আমরা কি করবো প্রিপোজিশন, দ্য প্রিপোজিশন ডট। তারপর এখানে বলছে গেট এ ব্যাগ ফুল অফ মানি অ্যাজ রিওয়ার্ডেড অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স। এই যে তোমার কি মানে তোমার এত সুন্দর করে শেখরারা যে খাঁচাটা তৈরি করে দিল, সেই তৈরি করার জন্য রাজা তোমার কি প্রশংসা করলো এবং রাজা খুশি হয়ে শেখরাদের অনেক টাকা তোমার কি উপহার দিল এবং সেই টাকা নিয়ে শেখরারা সুন্দরভাবে তাদের বাসায় রওনা দিল এবং তাদের কোনো আর অভাব অনটন তোমার কি ছিল মানে তোমার থাকার কথা না, ঠিক আছে না। এখান থেকে এতটুকু বলছে। তারপর এখানে বলছে কি আমাদের এখানে আজান দিচ্ছি, তো তো সুন্দরভাবে আমরা 5 মিনিট আমরা কি ব্রেক নেবো, ঠিক আছে। তারপর সুন্দরভাবে ভাইয়া তোমাদের পড়াই দেবে, সমস্যা নেই, আমরা জাস্ট খালি 5টা মিনিট আমরা ব্রেক নিই।
তো দুঃখিত অল্প একটু ব্রেক নেওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা টপিকে চলে আসি। তবে এখানে কি বলছে, তারপরে এতটুকু আমরা সম্পর্কে আলোচনা করলাম। এখানে বলছে যে তোমার অ্যাড টিচার কাম টু গিভ লিসন টু দ্য বার্ড, অর্থাৎ পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য কি বলছে, পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য পণ্ডিত মশাইরা চলে আসলো। হি টুক এ পিঞ্চ অফ তোমার স্নাপ অ্যান্ড ডিক্লার্ড, তোমার সে বলছে যে দিস ইজ নট এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট। তাহলে পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য অবশেষে তোমার কি সেই পণ্ডিত মশাইরা চলে আসলো, এবং পণ্ডিত মশাইরা খাঁচার মধ্যে তোমার কি অল্প একটু খড়কুটো দেখে ভাবলো যে এই অল্প একটু খড়কুটো দিয়ে তোমার কি পাখিটিকে শিক্ষা দেওয়া পসিবল না। এখান থেকে এতটুকু আমরা পড়বো। তারপর তোমার এখানে ওয়ান অফ দ্য রয়্যাল নিফিউ, অর্থাৎ তারপর একদা তোমার কি তোমার রাজা ভাগ্নেরা সেন্ট ফর স্ক্রাইব মানে তোমার কি পুঁথি লেখক, যারা পুঁথি লেখে তাদেরকে তোমার কি তোমার কল করলো বা ডাকলো। দে মেড মাল্টিপল কপিস অফ ভেরিয়াস টেক্সট আনটিল দেয়ার ওয়াজ এ ভেরিয়েবল তোমার কি মাউন্টেন। তাহলে কি ভেরিয়েবল মাউন্টেন তোমার কি, অর্থাৎ তোমার পুঁথি লেখকরা চলে আসলো এবং তোমার কি সেম যেগুলো খড়কুটো ছিল এবং তোমার কি পাঠ্যপুস্তক ছিল সেগুলোই কপি করে তোমার কি মানে খাঁচার মধ্যে তোমার কি সেই তোমার টেক্সটগুলো তোমার পৌঁছে দিল এবং সেখানে ভরপুর করে দিল। ব্রাভো, সাবাস, এক্সক্লাইমড দোজ তোমার হু স ইট, দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ। অর্থাৎ পুঁথি লেখকরা এত পরিমাণে যে সেখানে তোমার খড়কুটো এবং তোমার কি মানে পড়াশোনার তোমার কি মানে কাগজপত্র ওখানে ভরপুর করে দিল খাঁচার মধ্যে, যে তারা দেখলো, যা তারা মানে অনেকে দেখে বলল যে সাবাস, তোমার কি মানে তোমার বিদ্যা রুমে কখনো ধরে না, বা বিদ্যা এক ভরপুর হয়ে গেছে খাঁচার মধ্যে, এতটুকুই, ঠিক আছে। অর্থাৎ দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, আর শিক্ষা এখানে কি আর ধরেই না। দ্য স্ক্রাইব লোডেড দেয়ার মানে কি ওয়েভস ইনটু তোমার কি তোমার কি বলছে বুলক অ্যান্ড মেরিলি তোমার হেডেড হোম, দে উড নেভার অ্যাগেন ওয়েন্ট ফর এনিথিং। এই পুঁথি লেখকরা পুঁথি লেখার পর কাজ শেষ করে তোমার কি অল্প একটু বকশিস নিয়ে তারা বাসায় গেল, এবং তাদেরও কোনো অভাব অনটন ছিল না, বা অভাব অনটন লেগে থাকার পর সেটাই কাজ পাওয়ার পর বকশিস পাওয়ার পর তাদের অভাব অনটন কেটে গেল। তারপর আমরা নেক্সটে চলে আসি, যে এখানে বলছে দ্য নিফিউ হোয়ার কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ ক্যাশ। এই যে তোমার এক্সপেন্সিভ ক্যাশটা যে তোমার থেকে তৈরি করলো সেটা তোমার পরিদর্শন করার জন্য তোমার থেকে এই যে রাজার ভাগ্নেরা সবসময় তোমার কি রাজার ভাগ্নি এবং ভাগ্নেরা সবসময় তোমার কি এই নিফিউ অর্থাৎ ভাগ্নিগুলো সবসময় তাদের পরিদর্শন করার জন্য সুন্দরভাবে কি করো তোমার পাখির খাঁচাটা তোমার কি মানে তদারকি করতে শুরু করলো। যেমন তোমার কি যেমন পাখির খাঁচাটা যেন তোমার কি নোংরা না হয়, সেটা সবসময় যেন রিপেয়ার করতে পারে, এবং তোমার কি ও আদার সাইড দিক দিয়ে তোমার কি মানে তোমার অন্য কিছু তোমার আক্রমণ করতে না পারে। এখান থেকে এতটুকু এখানে তারা বলছে যে অবশ্যই তোমার কি এক্সপেন্সিভ খাঁচা আমরা তৈরি করছি, সেখান থেকে তোমার আমরা তাকে তোমার কি মানে তোমার কনস্ট্যান্টলি তোমার কি মানে তোমার দেখাশোনা করার জন্য তারা রাজার তোমার কি মানে ভাগ্নেরা লেগেই ছিল। এখানে বলছে রিপেয়ার, অর্থাৎ তোমার কি খাঁচাটা যদি তোমার কি সেটা তোমার কি পরিষ্কার করার জন্য, তারপর হচ্ছে হোয়ার অলওয়েজ আন্ডার ওয়ে, অর্থাৎ পরিষ্কার করার জন্য, ভালো করার জন্য। তো তারা সুন্দরভাবে কি তারা দেখেই থাকলো, এবং তোমার কি খাঁচাটা যেন নোংরা না হয়, অন্য কেউ আদার পার্সন এসে যেন ক্ষতি করতে না পারে, তারা সেটা লক্ষ্য রাখলো। এনিওয়ান হু স দা তোমার কি ইন্টলেস ডাস্টিং, অর্থাৎ তোমার কি ডাস্টিং পলিউশিং, সেটা তোমার কি ডাস্টিং পলিউশিং ওয়েপিং, ঠিক আছে না, অর্থাৎ তোমার কি তোমার এই খাঁচাটাকে তোমার কি মোছামুছি করার জন্য, তারপরে পরিষ্কার করার জন্য ইত্যাদি গুলোই তারা তোমার কি যথেষ্ট পরিমাণে চেষ্টা করলো যেন খাঁচাটা কোনো অসুবিধা না হয়। এখানে বলছে দ্যাট আর ওয়াজ মার্কড ইমপ্রুভমেন্ট, অর্থাৎ দিনে দিনে সেটা তোমার প্রোগ্রেসিভ হতেই থাকলো, অর্থাৎ উন্নতি হতেই থাকলো, এবং মানুষরা ভাবলো যে এসব করার পর তোমার কি মানে আসলেই তোমার কি পাখিটার উন্নতি হয়েছে। তারপর আমরা নেক্সট পয়েন্টে চলছে। এখানে বলছে যে এ লার্জ মেইনটেন্স ক্রু ওয়াজ নিডেড, অবশ্যই তোমার কি ওয়াজ নিডেড অ্যান্ড মোর পার্সোনেল টু তোমার কি সারপ্রাইজ দেম, ঠিক আছে না। তো তারপর এখানে বলছে দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ হুইচ দে সেভড ইন দেয়ার উডেন চেস্ট, ইভেন দেয়ার কাজিন কাম টু লিভ উইথ দেম ইন দ্য কুশিন্ড কমফোর্ট। তো এই যে তোমার থেকে এই যে পাখিটির প্রতি কোনো খেয়াল
না থাকার কারণে তোমার সেই পাখিটি আস্তে আস্তে তোমার কি মানে তোমার শান্তশিষ্ট হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। এবং অপরদিকে তোমার কি যে তোমার রাজার ভাগিনীরা রাজার কাছ থেকে টাকা নিয়ে সুন্দরভাবে তারা কি করলো, তারা তোমার খাঁচার দিকে লক্ষ্য রাখলো, পাখির দিকে লক্ষ্য রাখলো না। এবং সুন্দরভাবে তারা তোমার কি মানে হচ্ছে কি মাসের পর মাস রাজার কাছে তোমার কি বেতন নিয়ে তারা সুখ শান্তিতে মানে সুখে শান্তিতে বসবাস করলো এবং টাকাগুলো জমায় রাখলো। এবং অপরদিকে তারা তোমার কি রাজার ভাগ্নে তোমার রাও তোমার কি রাজার তোমার এই যে রাজমহলে পাখিটির তোমার কি খাঁচা তোমার যে তৈরি করেছিল সেই খাঁচাটাকে পরিদর্শন করার জন্য চোখে রাখার জন্য সবসময় তারা কি তারা তোমার কি কনস্ট্যান্টলি তোমার কি দেখাশোনা করতে লাগলো খাঁচার দিকে লক্ষ্য করে। এখানে মূলত তোমার কি খাঁচার দিকে তোমার কি মানে অ্যাটেনশন দিয়েছে, তোমার পাখির প্রতি অ্যাটেনশন দেয়নি। এখানে এতটুকুই বলছে। তারপর আমরা নেক্সট পয়েন্টে চলে যাবো, যে এখানে বলছে দ্য ওয়ার্ড ইজ শর্ট অফ মেনি থিং বাট নো তোমার কি ডিট্রেক্টর দে সেড they can তোমার কি the case looks better no doubt but has any one taken notice of the bird। এখানে এতটুকু পড়লো। আমি বললাম না তোমার তখনই বললাম যে তোমার কি মানে তোমার পাখিটির প্রতি কেউ তোমার কি যত্নশীল না, লক্ষ্যশীল না। অর্থাৎ পাখিটি সুস্থ হলো না তোমার কি মরে গেল না তোমার কি অসুস্থ মধ্যে ভুগেছে, অর্থাৎ পাখিটার প্রতি কেউ সচেতন ছিল না। একমাত্র সচেতন ছিল যে পাখিটির খাঁচার উপর, কেননা পাখিটির খাঁচা তৈরি করা হয়েছে অনেকগুলো টাকা দিয়ে। ঠিক আছে, এখন থেকে এতটুকু বলছে যে এখানে বলছে বাট হ্যাজ নো এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড। অর্থাৎ তোমার কি খাঁচার প্রতি লক্ষ্য রাখা হয়েছিল ঠিকই, কিন্তু কেউ পাখিটির ওপর লক্ষ্য রাখেনি। দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং। এই কথাটা তোমার কি মানে তোমার রাজা জানতে পারলো এবং হি সেড টু এ নিফিউ বা রাজার ভাগ্নিকে তলব করলো বা ডাকলো, হোয়াট মানে হোয়াটস দিস আই হেয়ার, আমি কি শুনছি। রাজা বললো যে এসব আমি কি শুনছি, তোমরা কি শুরু করছো। ঠিক আছে না, ইয়োর মেজেস্টি দ্য নিফিউ তোমার কি রিপ্লাইড দ্য নিফিউ, অর্থাৎ তোমার কি মানে তোমার মহারাজ দ্য নিফিউ তোমার কি ভাগ্নি তোমার রাজার ভাগ্নেরা উত্তর দিল, ইফ ইউ উইশ টু হেয়ার দ্য ট্রু, আপনি যদি তোমার কি সত্যি জানতে চান তাহলে সামন দ্য গোল্ড মিথ দ্য তোমার কি স্কলার দ্য স্ক্রাইব অ্যান্ড দ্য মেনটেন্স ক্রু অ্যান্ড দেয়ার সুপারভাইজার। ঠিক আছে না, যদি আপনি এই কথার পরিপ্রেক্ষিতে যদি সত্য জানতে চান তাহলে পণ্ডিত মশাইকে ডাকুন, তারপরে তোমার নথি পুঁথি যারা লিখেছে তাদেরকে ডাকুন, শেখরাদের ডাকুন, এসব ওদের মুখ থেকে শুনে নেন যে তোমার কি যে আপনার খাঁচা এবং পাখির কি অবস্থা। তারপর এখানে বলছে তারপর দোজ হু হ্যাভ নট গোট এ শেয়ার অফ দ্য রয়্যাল বাউন্ডারি আর রিস্টোরিং টু স্যালেন্ডার, অর্থাৎ তোমার সেই নিন্দুকেরা আমাদের ভালো চায় না বলেই আমাদের নামে তোমার কি ছড়াচ্ছে, দুর্নাম ছড়াচ্ছে। এখান থেকে এতটুকু বলছে এভরিথিং বিকাম ক্লিয়ার টু দ্য কিং অ্যান্ড হি রিওয়ার্ডেড হিজ নিফিউ উইথ এ গোল্ড ইস চেইন। তাহলে তোমার রাজা এসব কথা বিশ্বাস করে রাজা বুঝতে পারলো যে আসলে মূল ঘটনাটা কি, ক্লিন টু, অর্থাৎ ক্লিন টু একটা তোমার প্রিপোজিশন, ক্লিয়ার টু ক্লিন টু না, ক্লিয়ার টু একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনটা আমরা সুন্দরভাবে কি করবো এখানে আন্ডারলাইন করে নেব যে এভরিথিং বিকাম এ ক্লিন টু, পরিষ্কার, রাজার কাছে পরিষ্কার হলো যে দ্য কিং অ্যান্ড কিং, রাজার কাছে এই কথা পুরস্কার তোমার কি মনে পড়লো এবং তা তোমার কি ভাগ্নেদের খুশি হয়, ভাগ্নেদের আবার তোমার কি একটা পুরস্কার তোমার কি গিফট করলো, সেটা হচ্ছে কি তোমার একটা চেনার তোমার কি সোনার হার। ঠিক আছে, এখান থেকে এতটুকু আমরা কি পড়ে নেবো। ঠিক আছে, তারপর বলছে নেক্সট আমরা টপিকে চলে যাই যে কি দ্য কিং উইশ টু সি ফর হিমসেলফ অ্যাট হোয়াট অ্যান্ড অসাম পেস দ্য বার্ড স্কুলিং ওয়াজ গোয়িং। এই একদা তোমার কি রাজার ইচ্ছে হলো, অনেক ইচ্ছে হলো যে তোমার সেই পাখিটির শিক্ষা কি চমৎকারভাবে চলছে সেটা দেখার জন্য। ওয়ান ডে তোমার কি মানে একদিন হি টার্ন আপ অ্যাট দ্য স্কুল রুম উইথ হিজ ফ্রেন্ড, তারপর সে কাউন্সিলর অ্যান্ড তোমার কি তোমার কর্টিয়ার্স। একদা রাজা তোমার কি বা সেই তোমার পাখিটি কিভাবে তোমার কি শিক্ষা গ্রহণ করতেছে এই তোমার আশ্চর্য এবং সুন্দর মুহূর্ত দেখার জন্য রাজা চলে গেল তোমার কি রাজমহলে, যেখানে পাখি শিক্ষা গ্রহণ করেছিল। অ্যাট ওয়ান্স দ্য তোমার মিউজিশিয়ান, বাদ্যযন্ত্ররা অ্যাট দ্য গেট স্ট্রাক আপ। ঠিক আছে, স্ট্রাক আপ একটা প্রিপোজিশন, তো এটা এখান থেকে আমরা পি লিখে রাখবো যে প্রিপোজিশন একটা কি স্ট্রাক আপ। অন দেয়ার মেনি উইন্ড অ্যান্ড দ্য কি পারসুয়েশনস ইনস্ট্রুমেন্ট, রাজা সেখানে যাওয়ার সাথে সাথেই তোমার কি যারা তোমার বাদ্যযন্ত্র যারা তোমার নিয়েছিল এবং বাদ্যযন্ত্র দিয়ে তাদেরকে রাজাকে তোমার কি ওয়েলকাম জানালো। ঠিক আছে, বলছে তার স্বাগতম জানানো হলো সেই তোমার কি রাজমহলে। দ্য টিচার শক দেয়ার তোমার স্ক্রেট তোমার কি স্টুপ অফ হেয়ার অ্যাজ দে লাউডলি তোমার কি সেন্টেড ম্যান্টার্স অ্যান্ড অল দ্য ওয়ার্কম্যান লেবারার, অর্থাৎ গোল্ড স্মিথ স্ক্রাইব অ্যান্ড দেয়ার তোমার কি নিউমিয়ার্স কাজিংস রেস্ট তোমার কি সলং ইন প্রাইস অফ দ্য কিং। অর্থাৎ রাজা যাওয়ার পর প্রত্যেকের কাছ থেকে তোমার কি প্রত্যেকের কাজ থেকে প্রত্যেকের কাজ সম্পর্কে সচেতন হলো এবং রাজাকে দেখার জন্য তারা সুন্দরভাবে কি করলো, সুন্দরভাবে তারা কাজ শুরু করে দিল। যেমন পণ্ডিত মশাইরা সুন্দরভাবে কি
পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য পণ্ডিতরা সুন্দরভাবে কি পাখিটিকে পড়ানো শুরু করলো। তারপর তোমার কি শেখাররা সুন্দরভাবে যেন খাঁচায় কোনো তোমার কি মানে তোমার আরও সুন্দর যেন করা যেতে পারে, শেখাররা সেরকম তোমার কি মানে তোমার কাজ শুরু করলো। অপরদিকে তোমার কি মানে আরেকটা কিছু যেন আমরা পড়লাম না, আরেকটা পড়লাম যেন তোমার কি মানে তোমার শিক্ষকরা তোমার কি শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে কি চিৎকার চেঁচামেচি করা শুরু করলো। এসব দেখে রাজা তোমার অনেক খুশি হলো এবং বলল যে তোমার কি এবং তোমার কি রাজার ভাগিনী তাদেরকে বলল, রাজাকে বলল যে ইওর ম্যাজেস্টি মহারাজ, ক্যান ইউ সি হাউ থিং আর গোয়িং অন, আপনি কি দেখেছেন কি চমৎকারভাবে এই প্রক্রিয়াটা চলছে। হ্যাঁ, অ্যাস্ট্রোনাইজিং, অবশ্যই সাবাস তোমার কি সাবাস, ভালোভাবে চলছে, রিপ্লাইড দ্য কিং। অর্থাৎ রাজা বলল দ্য ডিম ইজ নট নেগলিজিবল, শব্দ মোটেই কম নয়, অবশ্য শব্দই অনেক বেশি, ঠিক আছে না। নট অনলি দ্য নয়েস, এটা শুধু শব্দই নয়, সেট দ্য নিফিউ, সে তোমার কি মানে তোমার রাজার ভাগিনা বলল দ্য মিনিং বিহাইন্ড ইট ইজ নট এ নেগলিজিবল আইদার, এটা শুধু শব্দই না, শব্দ তৈরি করার জন্য অনেক টাকা খরচ করা হয়েছে। তারপর আমরা চলে আসি যে দ্য কিং ওয়াজ প্লেসড অ্যান্ড ওয়াক আউট অফ দ্য গেট টু মাউন্ট হিজ এলিফেন্ট হোয়েন ওয়ান অফ দ্য ফল্ট ফিন্ডার হু হ্যাড বিন লার্কিং বিহাইন্ড দ্য বুশেস শাউটেড হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইউর ম্যাজেস্টি। অর্থাৎ তোমার কি এসব সব কিছুই আয়োজন তোমার অতিথি আপ্যায়ন দেখে রাজা খুব খুশি হলো, এবং রাজা যেটা অ্যাকচুয়ালি করতে আসছিল তোমার কি পাখিটিকে কতটুকু শিক্ষা গ্রহণ করেছে এবং কী প্রক্রিয়া চলছে সেটা পরিদর্শন করার জন্য। কিন্তু রাজা এসবের মধ্যে তোমার কি মানে তোমার ইমপ্রেস হয় বা তোমার কি আকর্ষণীয় বোধ অনুভব করে রাজা সুন্দরভাবে কি আবার তোমার কি মানে রাজমহলে চলে যাওয়ার জন্য তোমার কি হাতির পিঠে চললো, এবং তখনই তোমার কি মানে তোমার নিন্দুকেরা বললো মহারাজ, হ্যাভ ইউ সিন দ্য বার্ড, আপনি কি তোমার কি আপনি যেটা কাজ করতে আসছেন সেটা কি করছেন, আপনি কি তোমার কি মানে পাখিটিকে পরিদর্শন করছেন বা দেখছেন। দ্য কিং ওয়াজ তোমার কি স্টার্টলেট, তোমার কিং তোমার কি আশঙ্কিকভাবে তোমার কি আতঙ্ক হয়ে গেল। হি সেড দেয়ার আই উড ফরগেটেন অ্যাবাউট ইট, হ্যাঁ অবশ্যই তো আমি আসলেই ভুলে গিয়েছিলাম। উই হ্যাভ নট সিন দ্য বার্ড, আমরা কি এখনও পাখিটিকে দেখিনি। হি ওয়েন্ট ব্যাক, সে ফিরে গেল, অ্যান্ড সেড টু দ্য টিচারকে বললো, অর্থাৎ পণ্ডিত মশাইকে বললো, হি মাস্ট সি দ্য ম্যানার ইন হুইচ অফ কন্ডাক্ট দ্য লিসন, পাখিটিকে অবশ্যই ভালোভাবে শিক্ষা প্রদান করবেন এবং তোমার কি ম্যানার শিখাবেন, যেন সে তোমার কি রাজমহলে কোনো বেয়াদবি করতে না পারে। তারপর আমরা চলে আসি নেক্সটে চলে আসি যেখানে বলছে দ্য এ ডিমনস্ট্রেশন ফলো, সেটা সে অর্থাৎ রাজা যেভাবে তোমাদের পণ্ডিত মশাইকে বলছে যে যেভাবে শিক্ষা প্রদান করতে বলছে সেভাবে শিক্ষা প্রক্রিয়া সম্পূর্ণ হলো। এ প্লেস দ্য কিং নো ইন্ট, the manner was so advanced that the bird was hardly visible. It seemed not at all necessary to see the bird. ঠিক আছে না, the king was satisfied that there was no flaw in the তোমার অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ তোমার এখানে বলছে যে তোমার এই যে রাজার চলে যাওয়ার পর সেখানে তোমার কি কোনো প্রকার তোমার কি মানে তোমার শিক্ষা প্রদানের দিক দিয়ে পণ্ডিত মশাইদের, তারপর নথিপত্র দিক দিয়ে তোমার নথিপত্রের দিক দিয়ে পথিকদের, হ্যাঁ হ্যামারদের প্রয়োজন, সেখানে আর কোনো তোমার কি অভাব ছিল না, অনটন ছিল না, ঠিক আছে। তারপর এখানে বলছে দ্য কিং ওয়াজ এখানে তো বললাম যে তোমার ইনসাইড দ্য ক্যাশ দেয়ার ওয়াজ নাইদার এনি গেম নর এ ড্রপ অফ এ ওয়াটার, অনলি রিজিম অফ টেক্সট where being torn and the pieces of the paper thrust into the bird mouth with the point of a coral. Not only had the singing stopped, there was not even scope ফর তোমার স্ক্র্যাচিং, ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ। তাহলে এখান থেকে আমরা এখান থেকে আমরা মিনিট সুন্দরভাবে পড়বো, আহামরি ইম্পর্টেন্ট না, সুন্দরভাবে রিডিং দিলে হয়ে যাবে। এখান থেকে আমরা বলবো যে এই যে তোমার রাজা তোমার পণ্ডিত মশাইকে বলেছে যে সুন্দরভাবে শিক্ষা প্রদান করবেন এবং ম্যানার শেখাবেন, সেখানে ম্যানার শেখার জন্য তোমার একদিকে তোমার পণ্ডিত মশাই তাকে শিক্ষা গ্রহণ করা শুরু করলো, এবং আর এক হাত দিয়ে তোমার কি মানে তোমার এই পুঁথিগুলো তোমার পাখির পেটের ভিতরে ঢুকে দেওয়া হলো, যেটা তোমার কি যেটা কেউ দেখলো না তোমার কি এবং একটা ভুল দৃষ্টান্ত স্বরূপ সেটা কি রয়ে গেল এবং প্রক্রিয়াটা সম্পূর্ণ হতেই শুরু করলো এবং সেটা চলতেই ছিল। দিস ইজ টাইম, এটাই সময়। অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফেন্ট হি অর্ডার দ্য অফার ইন্টারেস্টেড দিস টুইজিং দ্য ইয়ার অফ দ্য মিসচিফ মেকার অফ ডেট উইথ দ্য ফল্ট ফাইন্ডার। এসব এইরকম প্রক্রিয়া চলার পরপরেই পাখিটি একদিন তোমার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, চিৎকার করা অফ করলো, তারপরে তোমার কি মানে তোমার কোনো বেয়াদবি করলো না,
চুপচাপ থাকলো, ঠিক আছে না। অপরদিকে তোমার পাখিটি খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার জন্য খাঁচাটাকে অল্প একটু কি খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার জন্য খাঁচাটাকে অল্প একটু কেটে দিল, অর্থাৎ মুখ থেকে কাটার জন্য চেষ্টা করলো, কেননা সে সেখানে তোমার সাথে থাকলেও মরে যাবে, এবং সে বাইরে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করলো খাঁচাটা যেন মুখ দিয়ে কাটতে পারে। তারপর এখানে বলছে যে প্রেডিক্টেবলি দ্য বার্ড ওয়েকেন্ড উইথ তোমার এভরি পাসিং ডে, অর্থাৎ প্রতিদিন অর্থাৎ রেগুলার তোমার দিন যাওয়ার পরেই এইরকমই প্রক্রিয়া চলতে থাকলো। অ্যান্ড লে হাফ ডেড, অর্থাৎ দিন দিন তোমার পাখির অবস্থা খুব খারাপ হতে থাকলো। দ্য টিউটর কনসিডার অ্যাট এ গুড সিং, অর্থাৎ গুড সিং, যারা শিক্ষক, তারা এই সব দিকে বিবেচনা করলো না যে পাখিটি অসুস্থ হয়েছে না কতটুকু শিক্ষা প্রদান করছে, তারা ভুল দৃষ্টান্তস্বরূপ প্রক্রিয়াটা চালু করতেই থাকলো এবং সেটা চলতেই থাকলো। স্টিল আউট অফ এ ইনেট ব্যাড হ্যাবিট ইন উড লুক আউট অ্যাট দ্য মর্নিং লাইট অ্যান্ড ফ্লেটার ইটস উইং ইন এ রিপ্রেন্সেবল ম্যানার। তো পাখিটি তোমার অসুস্থ বোধ করার কারণে পাখিটি আর ওখানে থাকার ইচ্ছাই হলো না, সে বাইরে বের হওয়ার জন্য তোমার খাঁচাটা কাটার চেষ্টা করলো। সেটা দেখে তোমার দারোয়ান বললো যে এই পাখিটা শুধুমাত্র অকৃতজ্ঞও নয়, এটা এক ধরনের চরম পরিমাণে বেয়াদব একটা পাখি। ইনফ্যাক্ট সাম ডেজ ইট উড ট্রাই টু কাট দ্য ওয়ার্স অফ দ্য ক্যাচ উইথ দ্য ফিডব্যাক ব্যাক। আমি যেটা বললাম যে পাখিটি তার অত্যাচার সহ্য করতে না পারে, সে চেষ্টা করলো খাঁচাটাকে কাটার জন্য এবং বাইরে বের করার জন্য। হোয়াট ইমপ্রুডেন্স, দ্য ইন্সপেক্টর অফ দ্য পুলিশ কমান্ড বললো যে দেন দ্য ব্ল্যাক স্মিথ অ্যারাইভড উইথ হিজ ফ্রেন্ডস ব্লো অ্যান্ড হ্যামেন্ড অ্যান্ড দ্য অ্যারাভেল হোয়াট টান্ডারিয়াস হার্মিং বিগান দেন। অর্থাৎ এই যে পাখিটি যে খাঁচা অল্প একটু কেটেছিল সেটাকে তোমার মেরামত করার জন্য চলে আসলো হ্যামার, অর্থাৎ যারা লোহা তারপর দিয়ে না ধরনের রড নির্মাণ করে বা একটা লোহার সাথে আরেকটা লোহা জোড়াই যায়, এটাকে বলা হয় হ্যামার বলা হয়। অর্থাৎ সেই খাঁচাটাকে তোমার যুক্ত করে যাওয়ার জন্য চলে আসলো হ্যামার, এবং সেটাকে ভালো করার জন্য জোরে জোরে শব্দ করলো এবং সেটাকে পুনরায় আগের খাঁচায় পরিণত করলো। এ চেইন ওয়াজ ফেস্টেন্ড অন দ্য বার্ড ফুট অ্যান্ড ইট উইন্স ওয়ার ট্রিমেট, অর্থাৎ সেখানে খাঁচাটা যে পাখিটি মুখ দিয়ে কেটেছিল সেই খাঁচাটা সুন্দরভাবে জোড়া লাগার পর এই যে তোমার হ্যামার এই যে হ্যামার লোকেরা সুন্দরভাবে টাকা নিয়ে চলে গেল। তারপর নেক্সট পয়েন্ট এখানে বলছে দ্য কিং ব্রাদার ইন ল লুকড গ্রেটলি অ্যানয়েড অ্যাজ দ্য শক দেয়ার হেড অ্যান্ড সেড ইট ইজ নট জাস্ট দ্যাট দ্য বার্ড ইন দিস কিংডম আর স্টুপিড। আমি যে আগেই বললাম যে এটা শুধুমাত্র অভদ্র না, এটা প্রচণ্ড পরিমাণে অকৃতজ্ঞ, আনগ্রেটফুল, ঠিক আছে না। তারপর আমরা এতটুকু সম্পর্কে আমরা আলোচনা করলাম। এটা তুমি সুন্দরভাবে রিডিং দিলে হয়ে যাবে, তা আমি পড়াই দিচ্ছি, সমস্যা নেই। দেন দ্য টিচার armed with quill in one hand and lens in the others give a memorable demonstration of the teaching, অর্থাৎ একদিকে পণ্ডিত মশাই তোমার বিদ্যা দেওয়া শুরু করলো, অপরদিকে এক হাত দিয়ে তার মুখে সেই পুঁতিগুলো প্রবেশ করতে শুরু করলো, ঠিক আছে। তারপর তোমার এই পার্টগুলো সুন্দরভাবে তুমি বাসায় পড়লে হয়ে যাবে, ঠিক আছে। তারপর যেহেতু শেষের দিক সেহেতু আমি পড়াই দিই, সমস্যা নেই। দ্য ব্ল্যাঙ্ক স্মিথ ট্রেড ফ্লোরিস্ট টু সার্চ অ্যান্ড এক্সটেন্ড দ্য ornament bedsake his wife's body and the police inspector alertness earned him of the medal, এবং সে পাখিটিকে তোমার পর্যবেক্ষণ করার জন্য এক দারোয়ান ছিল, সেই দারোয়ান তোমার পরবর্তীতে দেখলো যে পাখিটা যেন তোমার খাঁচা কেটে বাইরে বের হয়ে যেতে না পারে, সে সচেতন হলো। তারপর এখানে বলছে যে দ্য বার্ড ডাইড, একদা এই অত্যাচারের মধ্য দিয়ে পাখিটি একদা মারা গেল। হোয়েন ইট ডাইড ওয়াজ নট নোন, অর্থাৎ কবে যে পাখিটি মারা গিয়েছিল সেটা সম্পর্কে কেউ অবগত ছিল না। সবাই অবগত ছিল যে তোমার খাঁচাটা কত সুন্দর হয়েছে, খাঁচাটা যেন কেউ নষ্ট করতে না পারে বা সংস্পর্শ করতে না পারে। থ্যাঙ্কস টু দ্য গোল্ড ফর স্কেন ডিটেক্টর দ্য রুমার্স ওয়েন্ট রাউন্ড দ্য বার্ড ইজ ডেড, অর্থাৎ রাজমহলে যারা ছিল তারা জানতে পারছিল না যে তোমার সেই পাখিটি মারা গেছে না বেঁচে আছে। তো একদা তোমার নিন্দুকেরা পর্যবেক্ষণ করার পর ছবি পর্যবেক্ষণ করার পর নিন্দুকেরা জানতে পারলো যে পাখিটি মারা গেছে। দ্য কিং কল্ড হিজ নিফিউ অ্যান্ড সেড, সেই পাখিটি যে মারা গেছে সেটা নিন্দুকেরা রাজার কানেই দিয়ে দিল যে আসলে পাখিটি আর বেঁচে নেই, এবং সেখানে তার রাজার ভাগ্নিদের তলব করলো যে আসলে কি হয়েছে, অর্থাৎ হোয়াট ইজ দিস আই হেয়ার, আমি কি এসব শুনছি, ঠিক আছে। তারপর এখানে বলছে ইওর মেজেস্টি মহারাজ
দ্য নিফিউ রিপ্লাইড, ভাগিনীরা তোমার হচ্ছে কি উত্তর দিল, দ্য বার্ড তোমার হচ্ছে এডুকেটেড হ্যাজ বিন কমপ্লিটেড, অর্থাৎ তারা বললো যে তোমার হচ্ছে পাখিটির শিক্ষা একদম কি একদম ফুলফিল হয়েছে বা কমপ্লিট হয়েছে। দ্য কিং আস্কড ডাস ইট হোপ, সেগুলো তোমার হচ্ছে কি অনেক তোমার অনেক তোমার হচ্ছে কি সেখানে তোমার তোমার রাজা সেখানে তাদেরকে প্রশ্ন করলো যে ডাজ ইট হোপ তোমার সে গড ফরগেটিং দ্য সেট দ্য তোমার কি মানে নিফিউ, যে তারা পাখিটা কি তোমার কি মানে প্রচণ্ড পরিমাণে তোমার ঝাপটাঝাপটি করছিল বা নোংরানোংরি করছিল, এবং বা এখানে বলছে ডাস ইট স্টিল ফ্লাই, সে কি ওড়ে, তারপর তারা উত্তর দিল না। তোমার কি ডাস ইট স্টিল সিং, সে কি আর কোনো চেঁচামেচি করে বা গান গায়। নিফিউরা বললো যে না, ডাস নট ইট তোমার কি স্ক্রিস ইট ইফ ইট ইজ নট ফেট, সে কি তোমার কি আর কোনো তোমার কি চেঁচামেচি করে। তোমার কি রাজার ভাগ্নেরা বললো যে না, বা অর্থাৎ ব্রিং ইট টু মি সো দ্যাট আই ক্যান সি ইট, অর্থাৎ সব কিছু দেখার পর রাজা বললো হ্যাঁ আসলেই তোমার কি মানে এখানে তোমার কি মানে তোমার তোতার পাখির তোমার আসলে তোমার কি এডুকেশন, তাহলে এডুকেশন তার কমপ্লিট হয়েছে। তো এখান থেকে জাস্ট তোমরা রিডিং করলে হয়ে যাবে, ঠিক আছে না। আমি পুরো পার্টটা তোমার এমনিতে সুন্দরভাবে পড়াই দিলাম, তোমরা অনেক যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে তোমরা পড়তে পারবা, ঠিক আছে না। সুন্দরভাবে যে কোনো একটা সহায়ক বই গাইড নিয়ে সুন্দরভাবে পড়ে নিবা, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে এতটুকু সম্পর্কে জানলাম যে একদা এক তোতা পাখি ছিল, সেই তোতা পাখিকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কি মানে তোমার একদা পণ্ডিত মশাইকে আহরণ করলো, একটা সুন্দর একটা খাঁচা তৈরি করলো, সেই খাঁচা দিক দিয়ে বিবেচনা করে রাজা তোমার কি সর্বোচ্চ তার আর তোমার কি রাজকোষ থেকে টাকা তোমার কি ইনভেস্ট করলো খাঁচাটা এবং পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু অপরদিকে যারা তোমার দায়িত্বশীল ব্যক্তি ছিল, তারা শুধুমাত্র পাখিটিকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বিবেচনাবোধ ছিল না, তারা তোমার কি মানে রাজার টাকাগুলোকে তোমার ব্যবহার করে নেওয়ার জন্য এবং রাজার বিশ্বাসকে তোমার কি না রাখার জন্য তারা সুন্দরভাবে কী করলো, তাদের স্বার্থ হাসিল করার জন্য পাখিটিকে না দেখে খাঁচার দিক দিয়ে বিবেচনা করে খাঁচার থেকেই তারা স্বার্থ হাসিল করলো এবং পাখিটি একদা মৃত্যুবরণ করলো তাদের তোমার কি ভুল সিস্টেমের কারণে, এবং পাখিটি একসময় মারা গেল। রাজাও বুঝতে পারলো না যে পাখিটি কী কারণে মারা গেছে, একমাত্র পাখিটিকে বুঝতো নিন্দুকেরা। সেই নিন্দুকের গল্প থেকে এখান থেকে এতটুকু সম্পর্কে আমরা কি সুন্দরভাবে পড়লাম। এখান থেকে এতটুকু জানা যায় যে আমাদের যদি শিক্ষা এবং সিস্টেম, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা যদি সিস্টেম পক্ষে যদি ভালো হয় তাহলে বাচ্চা কাচ্চাদের জন্য ভালো হবে, আর যদি সিস্টেম যদি খারাপ হয় তাহলে তোতা কাহিনী এই পাখির মতোই একদা তোমার কি মানে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের তোমার কি স্টুডেন্টের মাঝে সেটা তোমার কি খারাপ প্রভাব ফেলবে এবং স্টুডেন্টরা সুন্দরভাবে মনের দিক দিয়ে সেগুলো কি পড়তে পারবে না। তো এই তোমার কি এই তোমার কি গল্পটা তোমরা সুন্দরভাবে পড়ে নিবা, যেটা তোমার রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না। ভাইয়া যতটুকু পড়াই দিয়েছে ততটুকু তোমরা পড়বা, সমস্যা নাই। আর ভাইয়ার বা মাঝখানে তোমার গল্পটা আর তোমার একই তোমার করে গিয়েছিল, কোনো কনফিউশন যদি লাগে তাহলে সুন্দরভাবে বই থেকে নিজ দায়িত্বে পড়ে নিবা, ঠিক আছে। তো আজকে আমরা এতটুকু রাখলাম, সুন্দরভাবে কী করবা, সুন্দরভাবে আমরা টপিকটা সুন্দরভাবে নিজ দায়িত্বে আমরা পড়ে নেব, তারপর আমরা ওয়েবসাইটে এসে পরীক্ষা দেবো, ঠিক আছে। তো আজকে আমরা এতটুকু রাখলাম, নেক্সট টপিকে অতি শীঘ্রই তোমাদের কাছে নিয়ে আসতেছি। তো সুন্দরভাবে আমরা আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করলাম। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।